হরপা বানে বর্ষার জলে বাঁকুড়ার কিছু অংশ, বর্ধমান, হাওড়া, হুগলির লোক বর্ষার হরপা বানে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত হতো। প্রতি বছর মানুষ ক্ষতিগ্রস্ত হতো। সেই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে বাঁচানোর স্বার্থে সেই সময় কেন্দ্র সরকার, রাজ্য সরকার পরিকল্পনা নেয় যে তাহলে পাঞ্চেত ড্যামে একটা পাঞ্চেত ড্যাম অর্থাৎ এখানে বাঁধ নির্মাণ করতে হবে। বাঁধ নির্মাণ হলে এখানে জল আটকানো যাবে এবং প্রতি বছর যে মানুষগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বেঁচে যাবে। সেই পরিকল্পনা করে পাঞ্চেত ড্যাম নির্মাণ করা হয়। ড্যাম নির্মাণের ফলে ড্যাম এলাকায় আজ যেটা আমরা জলাশয় বিস্তীর্ণ এলাকা আমরা দেখতে পাই, সেখানে সেসব এলাকায় প্রচুর মানুষের বসতি স্থাপন ছিল, গ্রামগঞ্জ ছিল, চাষ জমি ছিল, বসত বাড়ি ছিল, অন্যান্য মানুষের অনেক রকম রুজি রোজগার বাসস্থানের জায়গা ছিল। বাঁধ নির্মাণকালে সেই সময়ে সরকার এলাকার মানুষ যখন উচ্ছেদ হয়, বিস্তাপিত হয়, উদ্বাস্তু হয়, তখন তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়। কর্মসংস্থানের প্রতিশ্রুতি, এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি, উদ্বাস্তু হলে মানুষের যেটা তাদের পাওয়ার দরকার, দেওয়া দরকার, সেই সব প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছিল। এবং বন্যার হরকা বনে যে নদী, বন্যার জলে মানুষ যারা ক্ষতি হতো, এখন আমরা ভূগোলের পাতায় পড়ি যেটাকে আমরা দামোদরকে দুঃখের নদ বলা হয়। কারণ ওই যে হরপা বনে বাঁধ নির্মাণের আগে মানুষ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হতো প্রতি বছর, তার জন্য তার নাম নেওয়া হয়েছিল দুঃখের নদ। এই দুঃখের নদ একদিকে এক শ্রেণীর মানুষ অর্থাৎ হাওড়া, হুগলি, বর্ধমানের মানুষ, তারা বর্ষা প্রকোপ থেকে, বন্যা থেকে তারা বেঁচে যায়, আর এক এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়।